তুমি কি বাল ছিড়ছো জীবনে? আসছো মানুষকে জাজ করতে। তুমি আমার বালের ইন্টেলিজেন্ট, তুমি একটা গালি দিতে ইচ্ছা করতেছে। একটু লাইভে ট্যুর দেওয়া যায় না? লাইভে ট্যুর দেওয়া থাকলে আমি তোমাকে একটা গালি দিতাম। মানে মহিলার বাসায় কোনো কাজে তুমি কি বাল ছিড়ছো জীবনে? আসছো মানুষকে জাজ করতে। হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না। রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল। মেইন ইলেকশন করব, মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলার। এরা এতই হতাশ যে নিজের ফেলার তো একসেপ্ট করতে পারে না, আমার ফেলারটাও একসেপ্ট করতে পারতেছে না। তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওই নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা, ওইটা নিয়ে কথা বলবে। এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার এন্ড হাউ টু সেলিব্রেট ইউর ফেইলার। এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে, কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালিরা কোনো কাজে, ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং ওরা শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। যদি কখনো শহর ভালো না লাগে, আমি গ্রামে এসে মানুষের সাথে ধান চাষ করব, মানুষের সাথে একসাথে কাজ করব। সো আমি যে কোনো ভাবে আমি গান বাজনা করবো। এখানে কুষ্টিয়ার মানুষজন লালনের গান শুনে রাতের বেলা সব একসাথে মিলেমিশে গান বাজনা করে। আমি সেদিন দেখো, আজকে দেখলাম যে তেলের পাম্পে মানুষজন লাইনে দাঁড়ায় তেল নিতেছে আর হচ্ছে গান বাজনা করতেছে। সো আমরা এমন একটা জাতি যেখানে মনে করো আমরা কঠিন সিচুয়েশনেও এটাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেই, এটা সেই সিচুয়েশনটা সেলিব্রেট করি। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হইলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট, আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না। রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। ওকে, এনিওয়েজ গাইজ, লেটস সি, সামনে অনেক অনেক কর্মসূচি আছে, জীবনে শুরু করলাম মাত্র। সো আই উইল গিভ ইউ আপডেট। থ্যাংক ইউ সো মাচ গাইজ, বাই।